নমস্কার বন্ধুরা। যখন একজন মানুষের জীবনে আর্থিক উন্নতিতে বাধা আসে এবং সমৃদ্ধি আসতে চলেছে আর্থিক, তখন সে প্রকৃতি থেকে কিছু বিশেষ সংকেত পেতে শুরু করে। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা প্রতিনিয়তই ঘটতে থাকে যেগুলোকে আমরা সেরকম পাত্তা দিই না। এর মধ্যে অনেক ঘটনাই আমাদের শুভ অশুভের লক্ষণের ইঙ্গিত দেয়। এখানে যে ঘটনাগুলি নিয়ে আমি আলোচনা করব সেগুলো যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন আপনার অর্থনৈতিক উন্নতি হতে চলেছে এবং সুখের মুখে দেখতে চলেছেন। এবার জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলো কি কি। যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছপালাগুলি সবুজ হতে শুরু করবে, তাদের ফল ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে। এতে বিশেষ করে তুলসী গাছ যখন ঘন সবুজ হয়ে ওঠে, এমন বিশ্বাস করা হয় যে সুখ ধনসম্পদ ও সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসবে। দ্বিতীয়ত, হিন্দু ব্যক্তিরা বাড়িতে সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড়ু দেয়, কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন। ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা যদি খুব ভোরে বাড়ির বাইরে যাই এবং কাউকে ঝাড়ু দিতে দেখি তাহলে বুঝবো যে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আমাদের প্রতি সদয় হতে চলেছেন। যদি কোনো পাখি এসে আপনার বাড়িতে বাসা বাঁধে এবং তবে এটি খুব শুভ লক্ষণ মনে করা হয়। আপনি ধরে নিতে পারেন যে এখন আপনার ঘরে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে। প্রত্যেকের বাড়ির মন্দিরে একটি শঙ্খ থাকবে। শঙ্খকে শুভ বলে মনে করা হয়। এটা হিন্দুদের বিশ্বাস যে দেবী লক্ষ্মী শঙ্খধ্বনি খুব পছন্দ করেন। তাই আপনি যদি ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে শঙ্খধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন আপনার খারাপ সময় চলে গেছে। পঞ্চমত, ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে তবে অবশ্যই বাড়ির সুখ আসতে চলেছে। এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ। শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান। এছাড়া যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘণ্টা, শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তাহলে তার জন্য এটি খুব শুভ লক্ষণ। ষষ্ঠত, আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন তাহলে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে গেলেন, তবে এটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় তা আপনার খারাপ সময় এড়িয়ে গেছে। সপ্তমত, আপনি যদি আপনার স্বপ্নের তারা দেখেন তার অর্থ হলো আপনি কোনো সুখবর পেতে চলেছেন, কারণ মনে করা হয় যে পরিবারের কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছে। নিজেকে কবরস্থানে বা শ্মশানে দেখার অর্থ হলো আপনি শীঘ্রই সম্মান পাবেন এবং ধার দেওয়া টাকা ফেরত পাবেন। পুজো করার সময় যদি ভগবানের মূর্তির ওপর রাখা একটি ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে এর অর্থ হলো ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। এছাড়া পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা ওপরের দিকে ওঠে তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। নবমত, স্বপ্নে উট দেখলে বুঝবেন খুব শীঘ্র কোথা থেকে টাকা পাবেন। একই সময় যদি স্বপ্নে একটি ডালিম গাছ দেখেন তবে বুঝবেন আপনি আর্থিক লাভ পেতে চলেছেন। দশমত, যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে, যার মধ্যে দেবতার মূর্তি, অশ্বত্থ গাছ, বট গাছ দেখতে শুরু করে। আপনি যদি বেশ কয়েকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পান তাহলে ধরে নিন যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি খুব শীঘ্রই প্রচুর সম্পদ পাবেন। অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায়। আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায়, অর্থাৎ যদি ভোর 3টে বা 5টায় ঘুম ভাঙে, তবে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। তার মানে আপনি জীবনে সঠিক পথ পেতে যাচ্ছেন। অতএব আপনার পাশে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বরকনে একসঙ্গে দেখতে থাকেন তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হয়েছে। 14, শরীরের ডান অংশে মোচড়ানো শুভ। বিশেষ করে যদি আপনার ডান গাল বা বাহু মোচড় দেয় তবে এটি একটি ভালো লক্ষণ যে আপনি আগামী দিনে ধনী হতে পারবেন। সহজ কথায় ঘরে সুখ সমৃদ্ধি আসবে। 15, পথে যদি কোথাও ডান দিকে বানর বা সাপ দেখতে পান তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ। এছাড়া সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পুজোর নারকেল দেখতে পান তবে এর অর্থ আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন।
আপনি যদি স্বপ্নে নিজেকে আত্মহত্যা করতে দেখেন, আপনি ভয় পেতে পারেন, তবে ভয় পাওয়ার দরকার নেই। এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয়। এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত আছে। 17, আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনে রাস্তায় একটি কয়েন পড়ে থাকতে দেখেন, তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন। এছাড়া এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ। যদি আপনার ঘরে বিড়াল বাচ্চা প্রসব করে, তবে তা শুভ লক্ষণ। এই একই সময় যদি পাখি ছাদে মূল্যবান কিছু ফেলে যায়, তাও শুভ। এর মানে হলো শীঘ্রই আপনার ঘরে সুখ আসতে চলেছে। চড়ুই পাখি বা পায়রার মতো সুন্দর দেখতে পাখি যদি আপনার বাড়িতে কোনো জায়গায় বাসা তৈরি করে, তবে এটি খুব শুভ লক্ষণ। এই বাসা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি করে, তাহলে তা আরও বেশি শুভ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।